হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন ব্যাংকের ফার্স্ট সামেটিভ এভালিউশনের 3 নম্বর যে স্কুলটি রয়েছে চকদহ রামলাল একাডেমি, তার সিন এবং গ্রামারগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আগের ভিডিওগুলি যারা এখনও দেখোনি, আমি ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন যে সিনটি রয়েছে এটি তোমাদের নেওয়া হয়েছে দ্য ওয়েন্ড ক্যাপ থেকে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ এমসিকিউ। একের দাগ জন প্লেস দ্য ক্যাপ, অর্থাৎ জন টুপিটা রেখেছিল কোথায়? আন্ডার এ স্টোন, একটা পাথরের তলায়। দুইয়ের দাগ জন লে ফার্স্ট অ্যাসলিপ অ্যান্ড ফেল টু ড্রিমিং ইন দ্য আফটারনুন, অর্থাৎ জন খুব দ্রুত ঘুমিয়ে পড়েছিল এবং আবার সেই বিকেলবেলায় স্বপ্ন দেখতে শুরু করেছিল, হুইচ ওয়াজ, যেটা ছিল স্ট্রমি, অর্থাৎ ঝোড়ো। এরপর তিনের দাগ হেভি স্নো কভার দ্য ফিল্ড, অর্থাৎ পুরো যে বরফ মাঠটাকে ঢেকে দিয়েছিল, কখন? ইন উইন্টার, অর্থাৎ শীতকালে। এরপর চারের দাগ জন কুড নট স্টপ ড্রিমিং অফ, জন স্বপ্ন দেখা বন্ধ করতে পারেনি কিসের? ল্যান্ড, অর্থাৎ ভূমির। যখন সে জাহাজ ছিল তখন সে ভূমির স্বপ্ন দেখা বন্ধ করতে পারেনি। এরপর বিয়ের দাগ অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, অর্থাৎ এখানে দেখো দুটো কোশ্চেন দিয়েছে। একের দাগ কি রয়েছে দেখো, হোয়াই ওয়ার দ্য সেলার্স অ্যাফ্রেড, অর্থাৎ নাবিকরা কেন ভয় পেয়েছিল। তো এর অ্যান্সার একটু বড় হবে, সেজন্য আমি খাতায় লিখে দিয়েছি, দেখে নাও। The sailors were afraid because the cap on John's head called up a squall from the clear sky that hit the ship without warning and had been whirling the boat, tearing the sails and snapping the spars. তো কি রয়েছে দেখো, মিনিংটা একটু জেনে নিই। দ্য সেলার্স আর অ্যাফ্রেড বিকজ, নাবিকরা ভয় পেয়ে গিয়েছিল কারণ দ্য ক্যাপ অন জনস হেড, অর্থাৎ জনের মাথার টুপিটা, কল্ড আপ এ স্কোয়াল, একটা ঝড় ডেকে এনেছিল, ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশে, দ্যাট হিট দ্য শিপ উইদাউট ওয়ার্নিং, যেটা কোনো সতর্কতা ছাড়াই জাহাজটাকে আঘাত করছিল, অ্যান্ড হ্যাড বিন হুয়ারলিং দ্য বোট, এবং জাহাজটাকে ঘুরিয়েও দিচ্ছিল, টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স, অর্থাৎ জাহাজের যে পালগুলো সেগুলো ছিঁড়ে দিচ্ছিল এবং মাস্তুলগুলো ভেঙে দিচ্ছিল। ওকে, এই জন্যই নাবিকরা ভয় পেয়ে গিয়েছিল। দুইয়ের দাগ ওয়ার ডিড জন পুট দ্য ফেয়ারি ক্যাপ অ্যাট হিজ হোম, অর্থাৎ জন তার বাড়িতে কোথায় সেই টুপিটা, পরি টুপিটা রেখেছিল। তো কী হবে দেখো, জন পুট দ্য ফেয়ারি ক্যাপ ইন দ্য ওয়ার্ডরোব অ্যাট হিজ হোম, অর্থাৎ জন তার বাড়িতে আলমারির ভেতর সেই পরি টুপিটা রেখেছিল। এরপর শের দাগ, দেখো এখানে একটি তোমাদের চার্ট দিয়েছে, কি রয়েছে স্টেটমেন্টটা দেখে নাও আগে। হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রিপড ক্যাপ, অর্থাৎ এখানে সে তাকে সেই টুপিটার লেজটি ধরে ঘোরাতে লাগলো। এখানে এই যে প্রনাউন হি, এই হি বলতে কার কথা বোঝানো হয়েছে এবং এই হিজ বলতে কার কথা বোঝানো হয়েছে, অর্থাৎ কে কাকে ঘোরাচ্ছিল। এই হি বলতে ক্যাপ্টেনের কথা বোঝানো হয়েছে, জাহাজের ক্যাপ্টেনের কথা, আর হিজ বলতে জনের কথা বোঝানো হয়েছে। ওকে, এরপর ডি এর দাগ, এখানে ট্রু ফলস দিয়েছে দেখো। একের দাগ একটাই দিয়েছে, ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ জন স্পেন্ড অল দ্য টাইম ইন হিজ ফার্ম, অর্থাৎ বাকি জীবনটা জন তার খামার বাড়িতেই কাটিয়ে দিয়েছিল। তো এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখব, দেখো এই যে এখানে রয়েছে, এই যে ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ জন স্পেন্ড হাফ দ্য ইয়ার অন এ শিপ অ্যান্ড হাফ অন দ্য শোর টিল অ্যাট লাস্ট হি ওন্ড হিজ ওন বোট অ্যান্ড 100 একর ফার্ম ল্যান্ড, এইখান পর্যন্ত। ওকে, এরপর পরের পার্টে এখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। দুইয়ের দাগের এতে কি দিয়েছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার অ্যাডভার্ব ফর্ম গিভেন এগেনস্ট ইচ ব্ল্যাঙ্কস, অর্থাৎ এখানে ভার্বের সঠিক ফর্ম বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ইন শর্ট এভরি হিউম্যান ইন অ্যাডভান্স, এটা হবে ক্যারিজ উইথ ইট নট অনলি অটোমেটিক বেনিফিটস বাট অলসো নিউ রেসপন্সিবিলিটিস। টু মাচ হ্যাজ, এটা হবে বিন ডেস্ট্রয়েড ইন দ্য ওয়ার্ল্ড and the physical exertion is too great for there to be another war during the next 20 or 25 years. But what will happen after that? Okay, এরপর বি এর দাগ ডু এজ ডিরেক্টেড। একের দাগ কি রয়েছে দেখো, উই টেক প্রাইড ড্যাশ আওয়ার কান্ট্রি, এটা প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে, তো এটা হবে ইন। ওকে, উই টেক প্রাইড ইন আওয়ার কান্ট্রি।
দুইয়ের দাগ, হি ইজ দ্য বেস্ট বয় অফ আওয়ার ক্লাস, এখানে কম্পারেটিভ ডিগ্রি ইউজ করতে বলেছে, তো বেস্ট এর কম্পারেটিভ ডিগ্রি হবে বেটার, তো কি হয়ে যাবে, হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন আওয়ার ক্লাস। ওকে, এরপর তিনের দাগ, ইউর হ্যান্ডরাইটিং ইজ লেজিবল, রিড দ্য সেন্টেন্স ইউজিং অ্যান্টোনিম, আচ্ছা এর অ্যান্টোনিম ইউজ করতে বলেছে লেজিবলের, তো লেজিবলের অ্যান্টোনিম হবে ইললেজিবল, তো সেন্টেন্সটা আমরা কি লিখবো, ইউর হ্যান্ডরাইটিং ইজ ইললেজিবল। ওকে, এখানে আমি শুধুমাত্র তোমাদের অ্যান্টোনিমটা লিখে দিয়েছি, তোমরা পুরো সেন্টেন্সটা লিখে নিও। এরপর চারের দাগ, হি অফেন কামস টু আওয়ার হাউস, এটা কি বলেছে, আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব অ্যান্ড রাইট দ্য টাইপ অফ অ্যাডভার্ব, এটা অ্যাডভার্বটা দাগ দিতে বলেছে এবং সেটা কি ধরনের অ্যাডভার্ব সেটা লিখতে হবে। ওকে, তো অফেন এটা হবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এরপর পাঁচের দাগ কি রয়েছে দেখো, দ্য ক্যাব ফলোড হিম, অর্থাৎ চেঞ্জ দ্য ভয়েস, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, তো এটা দেখো আমাদের পাস্ট টেন্সে রয়েছে, সিম্পল পাস্টে, তো কি যাবে, হিমটা এখানে হি হবে, এখানে আমাদের বি ভার্ব বসবে ওয়াজ, ফলোড এর থার্ড ফর্ম ফলোডেই হয়, বাই দ্য ক্যাব, তো কি হয়ে যাবে সেন্টেন্সটা, হি ওয়াজ ফলোড বাই দ্য ক্যাব। ওকে, এরপর ছয়ের দাগ, দ্য ম্যান ড্রোভ দ্য কার, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে বলেছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখার জন্য আমরা কি লিখবো, প্রথমে সাবজেক্ট যা আছে সেটা লিখে নেব, প্রথমে আমাদের সাবজেক্ট কি রয়েছে দেখো, দি ম্যান, তো আমরা লিখে নিব দি ম্যান। এরপর দেখো দেখো যেহেতু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে বলেছে সেজন্য আমাদের এখানে একটা বি ভার্ব ইউজ করতে হবে, তো দেখো যেহেতু আমাদের এখানে দি ম্যান সিঙ্গুলার নাম্বার রয়েছে সেজন্য আমরা বসাবো ইজ। ওকে, এরপর আমাদের ভার্ব রয়েছে দেখো ড্রোভ, ড্রোভ এর ফার্স্ট ফর্ম হয় ড্রাইভ, তার সঙ্গে আমরা আইএনজি যোগ করব যেহেতু কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে, তো কি লিখবো, দ্য ম্যান ইজ ড্রাইভিং দি কার। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।